আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা দেখব এক্সেল ক্লাসের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা দেখব ফিল্টারিং। এক্সেলের মাধ্যমে কিভাবে অনেকগুলো ডাটাকে ফিল্টারিং করতে হয়। দেখেন, আমার সামনে অনেক বড় একটা ডাটাবেস ওপেন করা আছে। আমার এই ফাইলটাতে প্রায় 1000-এর উপরে ডাটা আছে। তো এখান থেকে ধরেন আমাকে বলা হলো, এই জায়গায় দেখেন অর্ডার ডেট, অর্ডার নম্বর, অর্ডার ডেট, সিটি, অ্যাকাউন্টস ম্যানেজার, অর্ডার প্রিওরিটি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট কন্টেইনার, শিপ মোড, শিপ ডেট। অর্থাৎ একটা বিজনেসের কারা কত বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে, কিভাবে ডেলিভারি হয়েছে, সবগুলা ডাটা এই জায়গায় দেওয়া আছে। তো এখান থেকে ধরেন আমাকে বলা হইল অ্যাকাউন্টস ম্যানেজারের যে সেকশনটা আছে, এখান থেকে আমাকে বের করে দাও যে শুধু আফিফা সিদ্দিকা নামে বা জিয়াউস শামস যে ম্যানেজার আছে, উনি কত বিক্রি করছে বা উনি কয়টা অর্ডার এই পর্যন্ত বিক্রি করছে তার অর্ডার সংখ্যাটা বের করে দাও। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ডাটাবেসটা অনেক বড়, একটা একটা করে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব ফিল্টার অপশন। তো ফিল্টার আনার জন্য আমরা ক্লিক দিব ডাটাতে। ডাটাতে ক্লিক দেওয়ার পরে এবার এই জায়গায় দেখেন লেখা আছে ফিল্টার। আমি ফিল্টারে ক্লিক দিলাম। ফিল্টারে ক্লিক দেওয়ার পরে এবার দেখেন প্রত্যেকটা কলামে একটা করে বাটন এড হয়ে গেছে। আমরা এবার এই বাটনের মাধ্যমে ডাটাকে ফিল্টারিং করতে পারবো। ধরেন এই জায়গায় বলছে যে জিয়াউস শামসে কতগুলো অর্ডার বিক্রি করছে, তো এই জন্য আমরা এই জায়গায় ক্লিক দেব। এই জায়গায় ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যতগুলো ম্যানেজার আছে সবার নাম এই জায়গায় দেওয়া আছে। এই জন্য আমরা এখান থেকে প্রথমে অল সিলেক্ট অল, এখান থেকে এই চিহ্নটা উঠাইয়ে দিব। এই জন্য তাহলে এখান থেকে সবগুলো রাইট চিহ্ন দেখেন চলে গেছে। এবার নিচের দিকে আসবো, আসার পরে জিয়াউস শামস আমরা এই জায়গায় রাইট চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে যদি ওকে দিই তাহলে জিয়াউস শামসে কতগুলো অর্ডার বিক্রি করছে এই জায়গায় চলে আসছে। এবার দেখেন এই জায়গায় লেখা আছে 21টা। অর্থাৎ আমার এখানে মূল ডাটা আছে 1039টা, এখান থেকে 21টা হইল জিয়াউস শামস বিক্রি করছে। তো এইভাবে যদি আমাকে আরো অন্য কোনো ম্যানেজারের নাম বলে যে অমুক ম্যানেজারে কত বিক্রি করছে, তাহলে আমরা সেম ভাবে আবার এই জায়গায় ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে যত ম্যানেজারের নাম আছে এখান থেকে আমরা ধরেন এই জায়গায় লেখা আছে আলী হায়দার, তো আমি আলী হায়দারের এক চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখান থেকে জিয়াউস শামস উঠাই দিলাম। এবার যদি ওকে দিই তাহলে এই জায়গায় দেখেন আলী হায়দারে কতগুলো অর্ডার বিক্রি করছে, এখানে তার সংখ্যাটা চলে আসছে। আলী হায়দারে বিক্রি করছে 41টা, 1039টার মধ্য থেকে। তো আমরা এইভাবে যদি আরো বলে যে আরো কয়েকজন ম্যানেজারের নাম দিয়ে বলে যে অমুক অমুক ম্যানেজার মিলে কত বিক্রি করছে সবার টোটাল, তাহলে এই ক্ষেত্রে ধরেন আমি আবার এই জায়গায় ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ধরেন আমাকে বলছে যে এখান থেকে আবু তাইয়েব, তাকি, আফিফা সিদ্দিকা এবং আলী হায়দার এই তিনজন মিলে কতগুলো অর্ডার বিক্রি করছে তার সংখ্যাগুলো জানতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এই তিনজনকে সিলেকশন করার পরে এই জায়গায় ওকেতে দিয়ে দেবো। ওকেতে দেওয়ার পরে এবার যদি নিচের দিকে আসি তাহলে এই জায়গায় দেখেন এই তিনজন মিলে কত বিক্রি করছে তার সংখ্যাটা এই জায়গায় চলে আসছে। তো এইভাবে আমরা ফিল্টারিং করতে পারি। অথবা যদি আমাদেরকে আরো শর্ত দেয় যে এখান থেকে যে শিপ মোড আছে, যে আমাদের যতগুলো অর্ডার বিক্রি হয়েছে এর মধ্যে থেকে শুধু বাসে কতগুলো অর্ডার বিক্রি হয়েছে তার সংখ্যাগুলো আমি জানতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা ফিল্টারিংয়ে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু এদিকে আসি, আসার পরে যে শিপ মোড আছে এখানে আমরা এই বাটনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এবার দেখেন যত মাধ্যমে অর্ডার ডেলিভারি হয়েছে এই জায়গায় তার নামগুলো দেওয়া আছে, বাস, ডেলিভারি ট্রাক, ট্রেন। তো আমরা এখান থেকে যেহেতু বাসে কতগুলো অর্ডার ডেলিভারি হয়েছে তার সংখ্যা জানতে চাই, এই কারণে আমরা শুধু বাস রেখে বাকি ওলার টিক চিহ্ন উঠাইয়া দেব। উঠাই দেওয়ার পরে যদি ওকেতে ক্লিক দিই তাহলে এবার দেখেন আমার এই জায়গায় সংখ্যাটা চলে আসছে। অর্থাৎ বাসে আমার মূল অর্ডার বিক্রি হয়েছে, অর্ডার ডেলিভারি হয়েছে 872টা। তো এইভাবে এই জায়গায় দেখেন আরো অনেকগুলা কলাম আছে। যদি আমাকে এইভাবে শর্ত দেয় যে শুধু স্মল বক্সে কতগুলো অর্ডার বিক্রি হয়েছে এই সংখ্যাটা বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই জায়গায় যতগুলো অপশন আছে আমরা এখান থেকে শুধু স্মল বক্স রেখে বাকিগুলো উঠাইয়া দিব। আমি উঠাইয়া দিলাম। উঠাই দেওয়ার পরে যদি ওকেতে দিই তাহলে এবার দেখেন আমার স্মল বক্সে কতগুলো অর্ডার বিক্রি হয়েছে এই জায়গায় তার সংখ্যাটা চলে আসছে। তো এইভাবে আমরা একই সাথে অনেকগুলা ফিল্টারিং করতে পারি। যেমন বললো যে শুধু ম্যানেজার আফিফা সিদ্দিকা অথবা জিয়াউস শামস শুধু বাসের মাধ্যমে কতগুলো অর্ডার বিক্রি করছে এই সংখ্যাটা চাই, তাহলে আমরা এটাও বের করতে পারি। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই জায়গায় এসে আমরা এখান থেকে আমরা আফিফা সিদ্দিকা রাখবো, শুধু রাখার পরে ওকে দিয়ে দিব। ওকে, এরপরে এদিকে আসবো, শিপ মোডে এসে এখানে শুধু আমরা বাস রাখবো।
রাখার পর ওকে দিব, তাহলে আফিফা সিদ্দিকা শুধু বাসের মাধ্যমে কতগুলো অর্ডার বিক্রি করছে এই জায়গা তার সংখ্যাটা চলে আসবে। দেখেন এই জায়গার সংখ্যা আসছে 61। তো আমরা এইভাবে অত্যন্ত সহজে অনেক বড় ডাটাবেস থেকে একটা এক্সাক্ট সংখ্যা ফিল্টারিং করে নিয়ে আসতে পারি।